সব শব্দ স্পষ্ট বলো, ধীরে, পরিষ্কার করে। তোমার কথা যেন সবাই বুঝতে পারে। স্বাগতম বন্ধুরা, আজ আমরা কমিউনিকেশন স্কিলসের দ্বিতীয় ধাপে পা রাখছি। আজকের আলোচনার বিষয় স্পষ্ট উচ্চারণ এবং শব্দভাণ্ডার। কথা বলা মানে শুধু শব্দ করা নয়, কথা বলা মানে হলো নিজের মনের ভাব অন্যের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া। তোমরা কি কখনো খেয়াল করেছো কেউ কেউ কথা বললে আমরা কিছুই বুঝতে পারি না? মনে হয় যেন তারা বিড়বিড় করছে বা মুখে কুলুপ এঁটে কথা বলছে। একে বলে অস্পষ্ট কথা বা মামলিং। এর প্রধান কারণ হল খুব দ্রুত কথা বলা অথবা মুখ ও ঠোঁট ঠিকমতো না নাড়ানো। এই সমস্যার প্রথম সমাধান হল কথার গতি কমানো। কথা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। যখন তুমি ধীরে কথা বলবে এবং শ্বাস নিয়ে প্রতিটি বাক্য শেষ করবে, তখন শ্রোতা তোমার প্রতিটি শব্দ স্পষ্টভাবে শুনতে পাবে। মনে রাখবে, দ্রুত বলার চেয়ে সঠিকভাবে বলাই বেশি জরুরি। প্রতিটি বর্ণের গুরুত্ব। দ্বিতীয় সমাধান হল উচ্চারণের স্পষ্টতা। আমাদের বর্ণমালার প্রতিটি অক্ষরের নিজস্ব শব্দ আছে। কথা বলার সময় প্রতিটি অক্ষরকে সম্মান দিতে হবে। শব্দগুলো গিলে ফেলবে না। যেমন খুব ভালো বলার সময় খুব এবং ভালো দুটোই যেন আলাদাভাবে শোনা যায়। সুন্দর করে কথা বলার জন্য আমাদের দরকার সঠিক শব্দ। তোমার ঝুলিতে যত বেশি শব্দ থাকবে, তুমি তত সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারবে। একেই বলে শব্দভাণ্ডার বা ভোকাবুলারি। নতুন শব্দ শেখা মানে তোমার কথার রং তুলি বাড়ানো। মুখের ব্যায়াম বা টাং টুইস্টার্সের বিজ্ঞান। খেলোয়াড়রা যেমন মাঠে নামার আগে শরীর গরম বা ওয়ার্ম আপ করে, তেমনি কথা বলার আগেও আমাদের মুখের পেশিগুলোর ব্যায়াম প্রয়োজন। একেই বলা হয় টাং টুইস্টার্স। এটি কোনো জাদু নয়, এটি হলো মুখের জড়তা কাটানোর বিজ্ঞানসম্মত উপায়। প বর্গের ধ্বনি ও ওষ্ঠের ব্যবহার। একটি উদাহরণ দেখা যাক। পাখি পাকা পেঁপে খায়। এই বাক্যটিতে প ধ্বনি বারবার আসছে। প উচ্চারণ করতে আমাদের দুই ঠোঁট ব্যবহার করতে হয়। যখন আমরা এটি বারবার বলি, তখন আমাদের ঠোঁটের পেশি সচল হয় এবং জড়তা কেটে যায়। কণ্ঠস্বরের ওঠানামা। রোবট আর মানুষের কথার মধ্যে পার্থক্য কি জানো? রোবট একঘেয়ে সুরে কথা বলে, আর মানুষ আবেগের সাথে সুর বদলায়। একে বলে ভয়েস মডুলেশন। স্পষ্ট উচ্চারণের পাশাপাশি কখন গলার স্বর উঁচু করতে হবে আর কখন নিচু, সেটা জানাও খুব জরুরি। স্পষ্ট কথার উপকারিতা। কেন আমরা এত কষ্ট করে স্পষ্ট কথা বলা শিখব? কারণ স্পষ্ট কথা আত্মবিশ্বাস বাড়ায়। যখন তুমি জানো যে সবাই তোমার কথা বুঝতে পারছে, তখন তুমি আরও সাহস পাবে। তাছাড়া স্পষ্ট বক্তাকে সবাই সম্মান করে এবং মনোযোগ দিয়ে শোনে। সারাংশ। আজকের ক্লাসের মূল শিক্ষা হলো তিনটি। ১. তাড়াহুড়ো না করে ধীরে কথা বলা। ২. প্রতিদিন নতুন শব্দ শেখা। এবং ৩. মুখের জড়তা কাটাতে অনুশীলন করা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই তোমাকে একজন দুর্দান্ত বক্তা হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদ।